নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেটা দিল্লি এনসিআর এরিয়াতে অবস্থিত, এবং এটাই হচ্ছে এদের ফ্রন্ট গেট। এই যে আমি এখানে বসে আছি নয়ডা ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের অ্যাডমিশন সেল, সাথে নিতিন স্যার আছে। তো অনেকের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, যাদের ইচ্ছা ভাই ভালো একটা ইউনিভার্সিটিতে করবো কিন্তু সাধ্যের মধ্যে, তাহলে খরচ কেমন বলি। তো তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি হতে পারে এটা, যে ভাই আমার একটু খরচ কম, বাজেট কম, বাট ভালো একটা ইউনিভার্সিটি লাগবে। তো তাদের জন্য চয়েস এই যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনাদের জন্য বেস্ট চয়েস। আচ্ছা, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে প্রথমে কিছু ধারণা দেই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন কী কী সাবজেক্ট আছে, কেমন খরচ, এভরিথিং সব কিছু মিলে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা দিল্লি এনসিআর এরিয়াতে লোকেটেড, গ্রেটার নয়ডা বলে, যেটা ইউপির মধ্যে স্টেট ভাগ করছে, এবং এটা হচ্ছে দিল্লি এনসিআর এরিয়া। অনেকে আবার কনফিউশন হন যে ভাই দিল্লি বলতেছেন আমার ইউপির মধ্যে বসছে, ভাই এটা এনসিআর এরিয়া বলতে হচ্ছে দিল্লির সব থেকে ডেভেলপ যেগুলো সিটি, উন্নত সিটি, তার মধ্যে হচ্ছে গ্রেটার নয়ডা। এটা নেক গ্রেড হচ্ছে A+, ওকে, যেটা হচ্ছে প্রথম সারির ইউনিভার্সিটি, মানে বেস্ট বা ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি বলে আর কি। এদের খরচ কীরকম, কী কী সাবজেক্ট পাবেন এখানে দেখুন। ডিপ্লোমা করতে পারবেন, ক্লাস 10-এর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, যেটার খরচ আপনাদের দাঁড়াবে 1,70,000 থেকে 80,000, 3 বছরের টিউশন ফি ইনক্লুডিং অ্যাডমিশন ফি 36,000 রুপি মিলে বললাম, ওকে। তাহলে 3 বছরের অ্যাডমিশন ফিস এবং টিউশন ফিস বা সেমিস্টার ফি সব কিছু মিলে 1,70,000 থেকে 80,000-এর মধ্যে 3 বছরের ফিস দাঁড়াবে। এরপরে হচ্ছে বিটেকে আসলো। বিটেকের খরচ আপনাদের মোটামুটি 4 লক্ষ থেকে শুরু। বিটেকে আবার কী কী সাবজেক্ট পাবেন, মানে ব্যাচেলারের মধ্যে ইঞ্জিনিয়ারিং আসে, ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট পাবেন হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। আমি একটা চার্ট দিচ্ছি, কম্পিউটার পেয়ে যাবেন। কম্পিউটারের ফিস 50% স্কলারশিপের পরে 4.5 লক্ষ রুপির মতো দাঁড়ায় আর কি 4 বছরে। মানে যদি 50% স্কলারশিপ দেখি পার ইয়ার 1 লক্ষ রুপি করে দাঁড়ায় অলমোস্ট। আলাদা সাবজেক্টগুলোতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নন সিএসসিগুলোতে এবং সিএসসিগুলোতে 1,03,000 বা 7,000-এর মধ্যে এরকম, এই যে তাদের ফিস প্রপার। এবং কী কী সাবজেক্ট পাবেন সেটা দেখে নিন। এর বাইরে সায়েন্সের সাবজেক্ট আছে, আর্টসের আছে, কমার্সের আছে। তো সায়েন্স আর্টসের যেগুলো খরচ সেগুলো দাঁড়ায় ওভারঅল 3 বছরে 50%, 3 বছর এবং 4 বছর দুটোই অ্যাভেলেবেল। তো 3 বছর এটাই বলি, টোটাল ফিস দাঁড়াবে অলমোস্ট 2,20,000 রুপির আশেপাশে টিউশন ফি। দেখছেন কত কম খরচ। এবং 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 আরও কথা আছে, যদি আপনি কমার্সে চান, যেমন হচ্ছে বিবিএ আছে, বিবিএতে অনেক অনেক বেশি খরচ, যেমন 7,500 প্রায় 6 লক্ষ রুপি। তো এখানে 2,66,000 মানে 3 লক্ষ রুপি 3 বছরের ফিস। 4 বছর করলে 4 লক্ষ রুপির কাছাকাছি চলে যাবে। পাশেই কিন্তু এই যে এই পাশে দেখছেন, এই পাশে বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে গালগাউটিয়াস ইউনিভার্সিটি, ওটাতেও খরচ কম অনেক, ওটাতে ওভারঅল 4 লক্ষ রুপির মতো। ওটাতে ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপে। যে সায়েন্স আর্টস গেল, কমার্স গেল, এর বাইরে হচ্ছে মাস্টার্সের জন্য করতে পারবেন। মাস্টার্সের যতগুলো সাবজেক্টে আছে 1,64,000 থেকে শুরু, মোটামুটি 2 লক্ষ রুপির মধ্যে হয়ে যাবে 2 বছরের টোটাল টিউশন ফি আফটার 50% স্কলারশিপের পরে, ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে এখন পিএইচডি সেশন চলতেছে। যদি আমি আর্লি ছাড়ি ভিডিওটা জুলাই সেশনের জন্য, পিএইচডি দুটো সেশনে, একটা জুলাই একটা ডিসেম্বর। তো ডিসেম্বরের আগে নভেম্বরে অ্যাডমিশন ক্লোজ করে জুলাই সেশনের জন্য জুনে অ্যাডমিশন ক্লোজ করে। তো পিএইচডিতেও অ্যাডমিশন নিতে পারবেন, খরচ 3.5 লক্ষ রুপির মধ্যে 36,000 রুপি অ্যাডমিশন ফিস ইনক্লুডিং করে। এবং যতগুলো ফিস বললাম আমি, মোটামুটি 2-2.5 লাখ থেকে শুরু করে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত যেটাই যাচ্ছে, সবগুলোই 50% স্কলারশিপ দেওয়ার পরে এবং হচ্ছে 36,000 অ্যাডমিশন ফিস কাউন্ট করার পরে। এগুলো টোটাল ফিস। দেখছেন, এই জন্যই বললাম যারা মধ্যবিত্ত তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। সায়েন্স আর্টসে বা জেনারেলে যে কোনো সাবজেক্টে 2,20,000-এর মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই। অন্যান্য নেকে প্লাসের ইউনিভার্সিটিতে কোথায় পাবেন এরকম, একমাত্র গালগোটিয়াস ইউনিভার্সিটিতেও সম্ভব। তো সেটার জন্য কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপে। তো টোটাল ফিস গেল। এখন হচ্ছে কী কী লাগবে ডকুমেন্টস। প্রথমে তো অ্যাডমিশন ফিস 36,000 রুপি রেডি রাখবেন। এর বাইরে আবেদন করতে আপনাদের কোনোরকম এক্সট্রা টাকা লাগবে না যদিও। তো সেটার ক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে। যদি ডিপ্লোমা করতে আসেন, ক্লাস 10-এর মার্কশিট, পাসপোর্ট কপি বা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এটা গেল ডিপ্লোমার ক্ষেত্রে। এরপরে যদি ব্যাচেলারে যে কোনো সাবজেক্টে আসেন, মানে বিএসসি বা ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলারে যে কোনো সাবজেক্টে, তবে সেক্ষেত্রে আপনি যদি ডিপ্লোমার পড়ে আসেন তবে ডিপ্লোমার সকল মার্কশিট। আর যদি আপনি ইন্টারের পড়ে আসেন তবে ইন্টারের সকল মার্কশিট সার্টিফিকেট, ইন্টারের ক্লাস 10-এর সার্টিফিকেট মার্কশিট কপি লাগবে। এবং আপনাদের আইডি প্রুফের জন্য লাইক এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি লাগবে। তাহলে আপনি এখানে অ্যাডমিশনের জন্য এলিজিবল, আবেদন করতে পারবেন। তাহলে মার্কস কেমন লাগবে অনেকে জিজ্ঞাসা করতেছে, এই যে সামনে আবার অনেকে এক্সাম দিচ্ছেন, তো তারা আবার কনফিউশন হয়ে যাচ্ছেন যে ভাই
মার্ক কত লাগবে, মানে কত রাখলে দেন হচ্ছে অ্যাডমিশন নিতে পারবো ভারতে, সেটা যে কোনো 3 পয়েন্ট রাখার ট্রাই করুন ভাই। মিনিমাম 50-60% রেজাল্ট চায় সবাই, তারপরে হচ্ছে আপনি আবেদন করতে পারেন। এর নিচে রেজাল্ট থাকলে খুবই মুশকিল, কারণ ভাই ইউজিসির এলিজিবিলিটি একটা বিষয় আছে, ভার্সিটি কত পার্সেন্টে রেজাল্ট নেয়। তবে 3 পয়েন্টের উপর রাখার ট্রাই করবেন, মানে 50-60% রাখার ট্রাই করবেন আপনাদের রেজাল্ট, তাহলেই হচ্ছে 50% বলতে হচ্ছে 2.50 উপর যদি হয়ে যায় তবেই এলিজিবল, কোনো টেনশন নেই, ভাই ব্রাদার আসি ভর্তি করে দিব। এটা গেল। আচ্ছা, ডকুমেন্টস গেল, ইউনিভার্সিটি সম্পর্কে জানা হলো, তাহলে কোথায় কন্ট্যাক্ট করব এবং কিভাবে অ্যাডমিশন নেব। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার সাথে, আমার পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই। হ্যালো স্যার, আই এম ফাইন। আচ্ছা, এটা হচ্ছে এদের প্রপার অ্যাডমিশন সেল, যেখান থেকে ইন্টারন্যাশনালদের অ্যাডমিশন প্রসেসগুলো কমপ্লিট হয়। বাইরে বিভিন্ন কাউন্সিলর এবং এদের প্রপার একটা হচ্ছে বাইরে অ্যাডমিশন সেলের বিশাল একটা এরিয়া আছে, সেটাও আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এদের প্রপার অ্যাডমিশন সেল। এখান থেকে আপনাদের সমস্ত কার্যক্রম, রিপোর্টিং এক্সেট্রা সব কিছু হয়। ডাইরেক্টরের রুমটা ওই পাশেরটা। এই যে আছি আমি আপনাদের ভাই এখানে, এবং আরেকটা জিনিস দেখাই, ডাইরেক্টর স্যারের রুম হচ্ছে এটা, বসে আছেন উনি। হাই স্যার। আর এই যে এদের অ্যাডমিশন সেল, এই যে এদের অ্যাডমিশন সেল এখানে। এটাই হচ্ছে আপনাদের নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একদম এন্ট্রি করতে এদের এন্ট্রি গেট এবং হচ্ছে এক্সিট গেট, ফার্স্ট গেট এটা, এবং সামনে থেকে খুব সুন্দর একটা সিনারি আসে এবং গ্রিন একটা ক্যাম্পাস। আর এখন বৃষ্টির হালকা হালকা মৌসুম, এই যে খেজুরের গাছ সামনে, এই যে সামনের ব্লকটা এটা হচ্ছে নিউটন ব্লক। সাথে সাথে আমি একটু ক্যাম্পাস ট্যুর দেই, দেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সামনে যেটা বিল্ডিং এটা হচ্ছে এদের অ্যাডমিশন সেল এবং হচ্ছে আর্ট ডিপার্টমেন্টের, যেমন হচ্ছে পেন্টিং এক্সেট্রা। এই পাশে হচ্ছে আপনাদের মেডিকেল বিল্ডিং, এই পাশে হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, লাইক যেমন হচ্ছে চেয়ারম্যান বা বড় বড় অধিকারী যারা আছে তারা এখানে বসেন। এবং হচ্ছে এই পাশে এদের নিউটন ব্লকটা ঠিক এই পাশে। এদের মেইনলি একটা জিনিস বলি, যে ক্যাম্পাসে বিল্ডিংগুলো একদম খুবই পাশাপাশি এবং খুবই সুন্দর দেখতে, যার কারণে একদম পাশাপাশি সব বিল্ডিংগুলো লাগে। অনেকে বলবেন যে ভাই লো এবং হচ্ছে বিবিএর বিল্ডিংটা কোথায়, সেটা অনেক দূরে, একদম সামনে ওই দিক যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তার সামনে একটা বিল্ডিং আছে, সেখানে আপনাদের জার্নালিজম থেকে শুরু করে বিবিএ ম্যানেজমেন্ট এবং এমবিএ অথবা লোয়ের ডিপার্টমেন্ট আছে। লো খুবই কম খরচ, মাত্র 4.5 লক্ষ রুপি 5 বছরে এদের টোটাল টিউশন ফি দাঁড়ায়, এবং খুবই খুবই সুন্দর একটা ক্যাম্পাস। এই যে প্রপার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, যে পাশে দেখাচ্ছিলাম রিয়েলি, এখানে কিন্তু 3টা ব্লক। এক হচ্ছে এই পাশেরটা অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, দেন হচ্ছে মেডিকেল রিলেটেড যত আছে এদের হসপিটালের সব এই ব্লক, এবং এই পাশে হচ্ছে এদের প্রপার মেডিকেল যেটা আর কি, লাইক নার্সিং টার্সিং থেকে শুরু করে প্যারামেডিক্যালের যত সাবজেক্ট আছে সব হচ্ছে এই সাইডে। এবং এটার ঠিক অপোজিটে ওই পাশে হচ্ছে এদের হস্টেল, এবং সামনে 2টা গ্রাউন্ড, এ পাশে একটা, ও পাশে সব থেকে বড় গ্রাউন্ড, ওটা দেখানো হইলো না, অ্যাডমিশন সেলের ঠিক অপোজিটে। এবং সেকেন্ড গ্রাউন্ড হচ্ছে এটা, যেটা একদম ঠিক মেডিকেলের সামনে, এবং মেডিকেলের ইয়াটাও খুবই সুন্দর। সামনে হয়তো মেরামতের কাজ চলতেছে কিছু। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি আপনি এখানে অ্যাডমিশন নিতে চান নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তবে সিদ্ধান্ত কেমন হবে, মানে কেমন হতে পারে ডিসিশন নেওয়া। দেখুন, যেহেতু অন এভারেজ খরচ অনেক কম, অনেক অনেক বেশি কম নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর তাছাড়াও এটা হচ্ছে দিল্লি এনসিআর এরিয়া। এনসিআর বলতে হচ্ছে দিল্লি ডেভেলপ এরিয়াগুলোর মধ্যে একটা অন্যতম। অনেকে কনফিউশন হয়ে যান যে ভাই দিল্লি এনসিআর বলতেছেন, বাট স্টেট ভাগ করছে হচ্ছে ইউপির মধ্যে। তো এটা হচ্ছে এনসিআর এরিয়া বলে। ওকে, এটা গেল। নেক এ প্লাস বলতে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যেগুলো ইউনিভার্সিটি হয়, যে একদম প্রথম সারি যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি হয়, তাদের মধ্যে অন্যতম নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট একটাই, যে এখানে খরচগুলো একদম সাধ্যের মধ্যে। অনেকে চায় না যে হচ্ছে ভাই মধ্যবিত্ত ফ্যামিলি, বাবার ওরকমভাবে সামর্থ্য নেই, কিন্তু আমার ইচ্ছা যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে, যেখানে খরচ কম হবে, সাধ্যের মধ্যে হবে, এবং অল
অল ওভার ভালো একটা ইউনিভার্সিটি পাবো। তবে সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে দিল্লি এনসিআরের মধ্যে পাচ্ছেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কারণ এখানে সবগুলোরই খরচ একদম অ্যাফোর্ডেবল এবং সাধ্যের মধ্যে। তো আমার যেটা ধারণা এবং হচ্ছে আমার যদি অপিনিয়ন বলি, তবে বেস্ট হতে পারে এটা, খারাপ হবে না অ্যাটলিস্ট সিদ্ধান্তটা। এটা হচ্ছে সোল হিসেবে কাজ করি, মানে ডাইরেক্টলি অফিসিয়ালি কাজ করি এদের। যেমন আইআইটি বাদলে দেখতে পারবেন, যেটা পাঞ্জাবে, ওদের অফিসিয়াল পেজে বা হচ্ছে ওয়েবসাইটে ডাইরেক্টলি আমারই নাম এবং নাম্বার দেওয়া আছে। সারদার ইউনিভার্সিটি নিয়ে আপনারা জানেন অফিসিয়ালি কাজ করি আমি। গালগোটিয়াস নিয়ে তো আমি ওদের মেইন সোল, এবং হচ্ছে এই যে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখানেও ডাইরেক্টলি কাজ করি, এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি এক্সেট্রা ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। কলকাতায় ব্রেনওয়্যার নিয়ে কাজ করি। তো যেখানেই চাচ্ছেন যে শুধু এটাতেই আসতে হবে এরকম না, আপনার ইচ্ছা যদি আরও কোনো ইউনিভার্সিটিতে হয় তবে সেক্ষেত্রেও কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি। তো আই হোপ যে এতটুকু যথেষ্ট। শুনুন, একটা জিনিস বলে দিই, যে অ্যাডমিশন যদি নেন আমার দিয়ে, সবথেকে ভালো বিষয় যে আমার পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই, আর আমি ভিসা টিসা থেকে শুরু করে সব কিছু প্রসেস করে থাকি। আপনি অ্যাডমিশন নিলেন, যেমন এজেন্সিরা করে কি যে অ্যাডমিশন নিল বাস ছাড়ে দিল স্টুডেন্টকে, ভাই কীভাবে করবি কর। এখন ভিসা যে জটিলতা, এখন ভিসা কীভাবে করব, ভিসাই তো করা সব থেকে টাফেস্ট টাইমিং বা হচ্ছে বিষয় এখন, যে সব থেকে টাফ যেটা জিনিস সেটা হচ্ছে ভিসা করানো। তো আমার হাতে ভাই চুটকির বিষয় ভিসাগুলো করা। রিজেকশন হার 99.99%। ঠিক আছে, ডকুমেন্টস রেডি না থাকলে, যদি ডকুমেন্টসে ভুল থাকে, হ্যাঁ, তবে সেক্ষেত্রে একটা দুটা তো রিজেক্ট হয়ে যায়, কিন্তু বাট একুরেট সব কিছু যদি আপনার অথেন্টিক থাকে তবে ভিসা রিজেক্ট হওয়ার পার্সেন্ট 0। ওকে, এটা গেল। তো প্রথমে অ্যাডমিশনের জন্য 36,000 রুপি রেডি রাখুন, দেন কন্ট্যাক্ট করুন, আবেদন করে দিচ্ছি, বাকি সব প্রসেস করে দিব। অ্যাডমিশনের পর আপনার ভিসা প্রসেস থেকে শুরু করে কিভাবে আসবেন, এবং আসার পর যদি আপনি বাইরে থাকতে চান, বাইরে বাসাটা সব কিছু অ্যারেঞ্জ করে দিব, এবং হোস্টেলে থাকতে চাইলে হোস্টেলের সব ব্যবস্থা করে দিব। তাহলে এখানে আসার পর এখানে ওখানে ঘুরতে হবে না, এফআরও সব কিছু দেন ভাই উইল ম্যানেজ, টেনশন নেই। তো সকল ফেসিলিটিস পাবেন, এবং সর্বদা 24 আওয়ার্স হচ্ছে আমার সাপোর্ট পাবেন। এটাই হচ্ছে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আপনাদের জন্য। সব থেকে প্লাস পয়েন্ট এটাই যে যেই দেশে যাচ্ছি, যেখানে যাচ্ছি, সেখানে আপনাদের ভাই ব্রাদার পাচ্ছি, যেখানে পুরো সাপোর্ট করার জন্য রেডি আছে এবং সমস্ত সাপোর্ট পাচ্ছেন। তো এটাই হচ্ছে আমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। তো যদি আপনার ইচ্ছা হয়, দেখুন এটা আপনার পার্সোনাল বিষয়, যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমি আমার দিয়ে অ্যাডমিশন করাবেন, তবেই কন্ট্যাক্ট করুন, না হলে কোনো প্রয়োজন নেই। বিশ্বাস যদি না করেন তাহলে দরকার নেই, যদি বিশ্বাস করেন তবেই কন্ট্যাক্ট করুন, না হলে কোনো প্রয়োজন নেই। ওকে, আর অযথা মেসেজ করবেন না, ভর্তি কনফার্ম হলে তবেই অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করবেন। আর এই যে প্রপার ইউনিভার্সিটি, আর ভর্তির জন্য ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন এই যে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে। এখানে ওখানে কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নেই, ভাই ব্রাদার আমি আছি, সমস্ত প্রসেস করে দিব A to Z, ভিসা থেকে শুরু করে এভরিথিং, অ্যাডমিশন, ভিসা, এখানে আসার পর থাকা এবং বাকি যত কাজ আছে এভরিথিং, এফআরও সব কিছু। তো কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে।